আজকের রেসিপি লুচি রুটি আর পরোটার সাথে খাওয়ার জন্য আলু কুমড়োর তরকারি। প্রথমে এই যে গোটা মশলাগুলো নিয়ে নিয়েছি, এগুলোকে হালকা করে ভেজে নেব। এর মধ্যে আছে সাদা জিরে, মৌরি, সামান্য পাঁচফোড়ন আর সামান্য কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এরপর গ্যাস অন করে এই মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। মশলাগুলো ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ এই মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ না ছাড়ে। মশলা ভাজা হয়ে গেলে সেটাকে শিলে ঢেলে মিহি করে বেটে নেব। ভাজা মশলা শুকনোভাবে বাটা হয়ে গেলে ওর মধ্যেই বেটে নেব আদা আর কাঁচা লঙ্কা। আর এই রেসিপিটা বানানোর জন্য লাগবে চৌকো চৌকো করে কেটে রাখা আলু আর চৌকো চৌকো করে কেটে রাখা কুমড়ো। আর যে মশলাগুলো বাটলাম, আদা আর কাঁচা পাকা লঙ্কা আর ভাজা মশলাটা। এরপর গ্যাস অন করে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কুমড়োগুলোকে লাল করে ভেজে নেব। অবশ্যই লবণ আর হলুদ দিয়ে ভাজবো। কুমড়োটা ভাজা হয়ে গেলে কুমড়োটাকে কড়াই থেকে তুলে নেব। এরপর কড়াইয়ে যে তেল আছে ওই তেলেই ভেজে নেব আলুগুলো। সমস্ত আলুগুলো ছেড়ে দেওয়ার পরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর 2 চা চামচ হলুদ। আলুটা ভাজা হয়ে গেলে আলুটাকেও কুমড়োর মতো তুলে নিয়ে কুমড়োর বাটিতেই রেখে দেবো। এরপর ওই কড়াইয়ে দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল আর তার মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়নটা ভেজে নিয়ে 1 মিনিট মতন ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আদা আর পাকা লঙ্কা বাটাটা। মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব।
মশলা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব মশলার বাটি ধোয়া জল। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর কুমড়োগুলো। এদিকে আলু আর কুমড়োটা কষাতে থাকবো, আর ওইদিকে আলু আর কুমড়োটা যে বাটিতে রেখেছিলাম সেই বাটিতে একটু জল গরম করতে বসিয়ে দেব। যে কোনো তরকারিতেই গরম জল দিলে আলাদাই স্বাদ হয়, তবে আমাদের হাতে খুব একটা সময় থাকে না। আজ আমার হাতে সময় ছিল তাই দিয়েছিলাম। আলু আর কুমড়োটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গরম করে রাখা জলটা। গরম জল দেওয়ার পর ঢাকনা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি আলু আর কুমড়োটা সিদ্ধ হয়। ঢাকনা খুলে দেখে নেব আলু আর কুমড়োটা সিদ্ধ হয়েছে কিনা। আলু আর কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি, আর তারপর দিয়ে দেব সেই ভাজা মশলাটা। ভাজা মশলা দেওয়ার পর আর ফোটানোর প্রয়োজন নেই, তাতে ভাজা মশলার গন্ধটা চলে যাবে। ভাজা মশলা দেওয়ার পর গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে দেব ভালো করে মিশিয়ে। ব্যাস তাহলেই তৈরি আলু আর কুমড়োর তরকারি। লুচি পরোটার সাথে অসাধারণ লাগে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা।